শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি কথা বলবো সূরা বাকারার 200 নম্বর আয়াত নিয়ে। মহান আল্লাহ এই আয়াত দিয়ে আমাদিগকে কি বোঝানোর চেষ্টা করলেন তা নিয়ে আপনাদেরকে সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করব। আপনারা গভীরভাবে শুনবেন এবং বুঝে নেওয়ার চেষ্টা করবেন। মহান আল্লাহ বলেন, ফাইদা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। অর্থ, যখন তোমরা হজ্জের যাবতীয় কাজসমূহকে সমাপ্ত করবে তখন তোমরা মহান আল্লাহকে স্মরণ করো, যেভাবে তোমরা নিজেদের বাপদাদাদেরকে স্মরণ করতে থাকো, এমনকি তার চেয়েও অধিক স্মরণ করো। এ তো আমি বাংলা অর্থ বললাম। এবার দেখুন মহান আল্লাহ আরও এক জায়গায় কি বললেন। মহান আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। অর্থ, আল্লাহর স্মরণই হলো সর্বশ্রেষ্ঠ। এবার আপনারা গভীরভাবে ভাবুন তো, যে আল্লাহকে আমরা তো কখনো দেখি নাই, তাকে তো আমরা চিনিও না, তাই মহান আল্লাহকে আমরা কিভাবে আমাদের বাপদাদার থেকে বেশি স্মরণ করতে পারি? তিনি তো আমাদিগকে বললেন, আল্লাহকে অত্যাধিক স্মরণ করো এবং আল্লাহর স্মরণই হলো সর্বশ্রেষ্ঠ। দেখুন, মহান আল্লাহ যাহাই বলেছেন তা সবই সত্য, আমরাই মিথ্যা। এই মিথ্যা জীবনের জন্যই আমরা আল্লাহকে স্মরণ করতে পারি না বা মহান আল্লাহকে বুঝে নিতে পারি না। এখানে দেখুন, মহান আল্লাহ কিন্তু স্মরণ করতে বলেছেন, তার নাম জপা এবং তার পবিত্র বাণীগুলো শুধু মুখে পড়ার কথা তিনি বলেননি। কেননা আমরা মুখে বলি একটা আর অন্তরে থাকে আর একটা। তাই আমরা তাহাকে কিভাবে স্মরণ করতে পারি, যেহেতু আমরা তাকে চিনি না বা জানি না। এই জন্যই আমরা যখনই নামাজে যাই তখনই আমাদের দুনিয়াদারি বিভিন্ন রকমের চিন্তা ঝামেলা, যে কথা আমাদের কখনো স্মরণও না থাকে, সেই কথাগুলোও নামাজের ভিতরে আমাদের অন্তরে এসে প্রবেশ করে। এই জন্যই তো মহান আল্লাহ আমাদিগকে বললেন, হে বিশ্বাসীগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যেও না যতক্ষণ পর্যন্ত তোমরা বুঝে নিতে না পারো। তাহলে আমরা কি এই নামাজ সম্পর্কে ভালোভাবে বুঝে নিতে পেরেছি? আমরা তো দেখা দেখি নামাজ পড়ে থাকি, যে আমি নামাজ না পড়লে লোকে কি বলবে, বা আমরা তো শুধু লোক দেখানোর জন্যই নামাজ পড়ে থাকি। আর এই লোক দেখানো নামাজির জন্যই মহান আল্লাহ ওয়াইল দোজক রেখেছেন। এবং এই নামাজ আমার মহান আল্লাহর দরবারে কখনো কবুল হয় না, কেননা আমরা জানি না বা চিনি না মহান আল্লাহকে। তাই আমরা নামাজে মহান আল্লাহকে কি বললাম আর কি বললাম না তা আমরা জানি না। এজন্যই আমাদের নামাজের ভিতরে হাজারো রকমের চিন্তা জ্বালা। তাই এত ব্যস্ত নিয়ে আমরা কিভাবে মহান আল্লাহকে স্মরণ করতে পারি? তাই হে দরদি, আপনারা প্রথমে মহান আল্লাহকে চিনুন বা তাহাকে বুঝে নেওয়ার চেষ্টা করুন এবং আপনাদের মনটাকে শূন্য করুন। কেননা শূন্য হতে পারলে মহান আল্লাহর সাক্ষাৎ ঘটবে এবং তখনই আপনাদেরকে মহান আল্লাহ তার নূরের ঝলক দেখিয়ে দিবেন। তাই আল্লাহকে স্মরণ করার কথা বলা হইয়াছে।
তার কিন্তু নাম জপার কথা বলা হয় নাই, কেননা আমরা তো সর্বদাই আল্লাহকে স্মরণ করতে থাকি, কিন্তু তবুও আমাদের চিন্তা জ্বালা যেন শেষ হচ্ছে না। এর মানেই হলো আমরা অন্তর দিয়ে মহান আল্লাহকে স্মরণ করি না, শুধু মুখে স্মরণ করে থাকি। আমরা মুখে মহান আল্লাহর পবিত্র বাণী উচ্চারণ করি, অন্তরে দুনিয়াদারি চাওয়া পাওয়ায় ব্যস্ত হয়ে থাকি। তাহলে তিনি কিভাবে আমাদের ডাকে সাড়া দিবেন? তাই হে দরদি, আপনারা প্রথমে অন্তরটাকে পরিষ্কার করুন, তারপরে দেখেন মহান আল্লাহর রহস্যময় জগতের লীলা খেলা। তাই আমি আপনাদেরকে অনেক এপিসোডে বলে আসছি যে একজন শুদ্ধ মানুষের কাছে গিয়ে তার জ্ঞানের কাছে মাথা নত করে দেন এবং নিজেও একজন শুদ্ধ মানুষে পরিণত হন। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খোদা হাফিজ।